নমস্কার বন্ধুরা, আজকে আমি কচু শাক রান্না করব। তার জন্য কচু শাকটা আমি কেটে নিয়েছি, নিয়ে এটা কড়াই নিয়ে নিয়েছি। এটা ধুয়ে নুন, একটু হালকা নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে এটাকে রেখে দেবো। আর এর জন্য নিয়েছি চিংড়ি মাছ, আর একটু গলা লাগবে বলে ওই জন্য আমি একটু তেঁতুল ভিজিয়ে রাখলাম, পরে রান্নার সময় দিয়ে দেবো। এবার আমি একটু দিয়ে দিলাম, এর মধ্যে রসুন থেতো করে নিয়েছিলাম। যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি, একটু রসুন না দিলে গন্ধ বেরোবে আস্তে আস্তে, ওর জন্য আমি একটু রসুন দিয়ে দিলাম। 2 কোয়া রসুন এখানে থেতো করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। আমি যাতে কচু শাকে নুন দিয়েছি, তাই জন্য এখানে একটু অল্প নুন দিলাম। পরে আবার দেখে নেবো, নুনটা একটু পরে দেখছি। চিংড়ি মাছটা লাল লাল হয়ে গেলে তারপরে আমি দেবো আমাদের কচুর শাকটা। চিংড়ি মাছটা লাল হয়ে গেছে, এবার আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কচুর শাকটা দিয়ে, কচুর শাকটা আমাকে নাড়তে থাকতে হবে। আপনারা সবাই জানেন যে কচুর শাক একটু রান্না করতে সময় লাগে, এটা অনেক সময়, ধরেন আধ ঘন্টাটা আমার লাগবে কচু শাকটা। মাঝে মাঝে কচু শাকটা নেড়ে দেবো। আমি এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো। দেখুন কচু শাকটা দিয়ে আবার জল বেরোচ্ছে। এটা আমি আবার নেড়ে দিই, আবার 5 মিনিট পরে আবার এটাকে আমি দেখবো। আমি এখন এটাকে ঢেকে দিই। দেখুন কতটা শুকিয়ে এসছে। আর 10 মিনিট মতন রাখলে একদম পুরো তেল ছেড়ে দেবে। আমি এর মধ্যে কোনো লাল মির্চ লঙ্কা ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি ভাবলাম এটা নিয়ে একটু কচু শাকটা তাহলে কালারটা আসলে ভালো লাগবে না, যেটা আর কি কচু শাকের কালার, সেই কালারটা থাকবে না, লাল হয়ে যাবে, ওই জন্য আমি এটা দিই। তেঁতুলের টকটা যে রেখেছিলাম সেটাই যে এখন দিয়ে দিচ্ছি কচুর শাকে। তাহলে গালটা ধরবে না। অনেক কচু শাকে আছে কি গাল ধরে, ওই জন্য আমি যখনই কচু শাক রান্না করি আমি এরকম তেঁতুল থাকলে ঘরে দিয়ে দিই, নাহলে একটু লেবু চিপেও দিয়ে দিই। দেখুন সম্পূর্ণ তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর 5 মিনিট মতো হবে, তাহলে আমার কচু শাক রান্না করে কমপ্লিট হবে। দেখুন আমার কচু শাক হয়ে গেছে, এবার সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে দেখায় কেমন কচু শাকটা হয়েছে। দেখুন বন্ধুরা পুরো কমপ্লিট কচুর শাক। দেখুন বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেল আমার কচুর শাক রান্না। যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন।